মুসলমানের মধ্যে মুসলমান হয়। আর আজকে আমরা সর্বনিকৃষ্ট সম্প্রদায় পরিণত হয়েছি। মুসলমানদের পাড়ায় দেখুন অশান্তি, মুসলমান এলাকায় দেখুন অশান্তি, পাশাপাশি 10টা অমুসলিম হিন্দু ভাইদের পাড়ায় আছে, দেখবেন তারা ওখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব একসঙ্গে রাতের বেলা মিটিং করে, একসঙ্গে খায় দায় ঘুরে বেড়ায়। আর মুসলমান পাড়ায় এক চাচতো ভাই, এক ফুফুতো ভাই, এই দল করে ওই দল করে, দুজনে একে অপরের কথা নাই, ওর বিয়ে বাড়িতে যায় না, ওর সঙ্গে আত্মীয়তা নাই, এর বাড়িতে যাতায়াত বন্ধ করেছে। একই রকমের সম্পর্ক, পলিটিক্স, পার্টি, দল, মত, সিলসিলা, মাযহাব এইসব করে এদের মধ্যে কথা বলা নাই, দ্বন্দ্ব, মারপিট, ঝগড়া, অশান্তি আছে না নাই? বিশ্বাস, মহব্বত, আকীদা, মাযহাব, পার্টি, পলিটিক্স নিজের বুকে রাখুন। বাইরের বাহ্যিকটা ইসলাম বলেছে মুসলমান মুসলমানের ভাই, এটাকে মান্যতা দিন, জীবনটা ধন্য হয়ে যাবে, দ্বন্দ্ব হবে না, এলাকায় অশান্তি হবে না। এক শ্রেণীর মানুষ তো চাইবে সবসময় তোমরা অশান্তি করো, কিন্তু আল্লাহ আমাদের দিমাগ দিয়েছে না দেয়নি, বুদ্ধি দিয়েছে না দেয়নি? হে মুরব্বিয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনলে দিন বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমি আপনাদের মাঝখানে কারবালার ময়দানের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু আলোচনা করি, খুব সংক্ষেপে বলি। হে তরুণ যুবকেরা, কারবালা ময়দান আমাদের কি শিক্ষা দিল, কারবালা ময়দান আমাদের কি শেখালো, আপনাদের মাঝখানে একটুখানি আলোচনা করে দিই বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কারবালা ময়দানের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গিয়েছিল অনেক অনেক আগে, যখন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন বাচ্চা বয়স, সেই সময়তে আল্লাহর নবীকে কারবালা ময়দানের সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল। ইমাম হাসান, ইমাম হুসাইন হুজুর যখন ছোট, তখন থেকেই কারবালা ময়দানের সংবাদ, শুহাদায়ে কারবালা হুজুরদের সংবাদ, ইমাম হুসাইন হুজুর যে শহীদ হবে, ইমাম হাসান হুজুর যে শহীদ হবে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনলে দিন বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের একজন মহব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কালবির ঘটনা আমি বলবো না, দাহিয়াতুল কালবির ঘটনা অনেক লম্বা। তিনি ছিলেন কুফফারদের সরদার, কুফফারদের নেতা। এই নেতা হওয়ার কারণে মানুষকে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই নেতৃত্ব নেওয়ার কারণে তাকে জীবনে অনেক অন্যায় কাজ করতে হয়েছিল। একে তো ইসলাম তখন তারা মানতে পারেনি, ইসলামের নীতি আদর্শ কখনো মানেনি, দয়ার নবীর সোহবত তিনি পাননি। তার আগের কথা বলছি, জীবনে সারাটা জীবন ধরে পাথরকে খোদা বলে মেনেছেন, পাথরের কাছে সিজদা করেছে, পাথরকে খোদা বলে মেনেছেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, জীবনে তিনি বারবার তৎকালীন যুগের কন্যা সন্তান জন্ম হওয়া মানে মহা অন্যায় হয়ে যাওয়া, কন্যা সন্তানের জন্ম হওয়া মানে পিতা যেন মুসিবতের মধ্যে পড়ে যায়, তাই বেশিরভাগ মানুষ কন্যা সন্তানকে জ্যান্ত হত্যা করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরে জ্যান্ত হত্যা করার ভাই আমার দায়িত্বটা গোত্রের নেতা, দলের নেতার উপর বর্তাত। যিনি দলের নেতা, তাকেই কন্যা সন্তানকে হত্যা করতে হতো। তার কাছে ভাই আমার জীবিত কন্যা সন্তানকে, সদ্যজাত কন্যা সন্তানকে দলের নেতার কাছে তুলে দিত। এলাকার মানুষ, এবার তুমি এই মা বাচ্চাটিকে হত্যা করে দাও। এইভাবে হে তরুণ যুবকেরা, দাহিয়াতুল কালবি জীবনে জিন্দেগিতে 70টারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছিল। এত বড় একজন পাপী মানুষ ছিলেন তিনি প্রথম জামানায়। কেন কন্যা সন্তান হলে, জন্ম হলে হত্যা করে দেয়? কেন? তার কারণ হলো
দিতে হবে, কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। ভাই একটু এসে ফ্যানটা কাছে করে দেন ভাই, ফ্যানে একটা হাওয়া স্পিড দেয়, হাওয়া তো লাগছে কাছে কাছে। কন্যা সন্তান হলে তার বিয়ে দিতে হবে। জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হবে। তখনকারের মানুষ এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ভয়ঙ্কর, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুকদা, এতটাই বদমাইশ ছিল। একজন মানুষ যদি খুন হয়ে যেত, তারা বদলা নিত 100টা মানুষকে হত্যা করে। একজনের পরিবর্তে 100 জনকে হত্যা করলে তবে তাদের মন ঠান্ডা হতো, জান ঠান্ডা হতো। তখনকার যুগের মানুষ কোন অন্যায় কাজ করলে গর্ববোধ করতো, আমি এই কাজটা করেছি, আমি চুরি করতে পেরেছি, আমি খুন করতে পেরেছি, আমি ধর্ষণ করতে পেরেছি, তারা লজ্জা মনে করতো না। সেই সময় আমার আপনার নবী, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পরিবেশ ঠিক করার জন্য। দয়ার নবী এসে এমন পরিবেশ ঠিক করলেন, ইসলামের নীতি আদর্শ এমন ভাবে তুলে দিলেন মানুষের কাছে, যারা কন্যা সন্তানকে হত্যা করত, তারা কন্যা সন্তানকে রক্ষক বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। ভাবুন, পুরো পরিবেশটা চেঞ্জ করে দিলেন আমার নবী। যারা কন্যা সন্তানের সতীত্ব নষ্ট করত, তারা কন্যা সন্তানের সতীত্ব বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। নবী এসে বললেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ভালো মানুষ একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। সেই সময়কার কথা আমি বলছি। আজও কন্যা সন্তানের জন্ম হলে সেই জাহেলিয়াত যুগের ছোঁয়া আমাদের মধ্যে আছে। অনেক পিতার মন খারাপ করে, কথা ঠিক না ভুল? মেয়ের জন্ম হয়ে গেল, ছেলে হলে ভালো হতো, আমার একটা লাঠি হতো। ছেলের জন্ম হলে নাকি লাঠি হবে, বাপের লাঠি। যে ছেলের বয়স 16 বছর হলো, তাকে পাঠিয়ে দিল কাজে, যা বাবা কাজ করে খায়, একটু ইনকাম করে দে বাবা, আমার বয়স হয়ে গেছে। কত বয়স চাচা? বলে 42 বছর। 42 বছর বয়সে যদি রিটায়ার নিয়ে বলে হ্যাঁ, আর কত খাটবো। এবার ছেলেরা খাচ্ছে, ছেলেদের পয়সায় খাচ্ছে, চায়ের দোকানে বড় বড় মুখনি দিচ্ছে, ছেলেদের পয়সায় খাচ্ছে, চায়ের দোকানে বড় বড় ডায়লগ দিচ্ছে। জানো, আমার ছেলে আজকে 26 ইঞ্চি টিভি কিনে নিয়ে এসেছে। ওই সর্বনাশ। আর ইসলাম বলেছিল, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে তাকত থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিশ্রম করো, খেটে খাও, খেটে ইনকাম করো, নিজে হাতে হালাল কামাই অর্জন করো। কখনো হারাম কামাই অর্জন করবে না। গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে খেলো, সে হালাল খাদ্য খেলো। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ছেলের জন্ম হয়েছে, বাপ মিষ্টির প্যাকেট নিয়ে গোটা এলাকা মাই দৌড়াচ্ছে, মিষ্টি খাও, মিষ্টি খাও, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আমি অত বেশি হয়েও না খুশি, অত বেশি হয়েও না খুশি। ওই ছেলে বড় হয়ে মারবে তোমায় খুশি। খুশি না হয়ে বরং ছেলেটাকে কি করে মাদ্রাসায় দিয়ে মানুষের মতো মানুষ করবো, এই চেষ্টা করো। নবী বলছেন, তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের জন্ম হলে ওই নেক সন্তান যদি পৃথিবীতে রাখতে পারো, ওই নেক সন্তানের ওসিলায় বাবা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। তোমার সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় দাও, মক্তবে দাও, ছোটবেলায় ঘরে থাকে আল্লাহর কালামুল্লাহ পাক
পাক না পাকটা শিখিয়ে দাও, জায়েজ না জায়েজটা জানিয়ে দাও। তারপর তোমার ছেলের ব্রেন ভালো, মাথা ভালো, বুদ্ধি ভালো, তাকে ডাক্তার করো, তাকে ইঞ্জিনিয়ার করো, তাকে হায়ার এডুকেটেড করো। তার পড়াশোনাকে চেপে রেখো না। নিজে না খেয়ে হলেও সন্তানকে পড়াও। কারণ ওই ছেলেটা বড় হয়ে যদি ডাক্তার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি সায়েন্টিস্ট হয়, তোমার মুখ উজ্জ্বল করবে, তোমার গ্রামের মুখ উজ্জ্বল করবে, তোমার দেশের মুখ উজ্জ্বল করবে। আর ছোটবেলায় তার মধ্যে যদি ঈমানি চেতনা দেওয়া হয়, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, নামাজ রোজা যদি জিনিসটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই ছেলেটার ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আমার তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে নিন বাবা, এই দাইয়াতুল কালবি সাহাবী বাবা এত বড় একজন পাপী মানুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজের হাতে নিজের কন্যাকে পর্যন্ত জীবন্ত হত্যা করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন, এই ফেমাস ঘটনা, অনেক আলেম ওলামা আওয়াজ করেছে। যে এই কথা আমি আপনাদের মাঝখানে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি যেটা বলবো, হে তরুণ যুবকেরা শুনে রেখে যান, কারবালা ময়দানের প্রেক্ষাপট, হযরত ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট, অনেক আগে ছোটবেলাতেই সংবাদটা, খবরটা আল্লাহর নবীর কাছে এসেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে যান, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই হযরত দাহিয়াতুল কালবি সাহাবী আল্লাহর নবীর সন্তান পেয়ে যখন তার চেতনা জাগলো, যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি, আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্মশুদ্ধি করার জন্য এলো, প্রায়শ্চিত্ত করার জন্য এলো, আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে এসে নিজের জীবনের জিন্দেগির কথাগুলো খুলে বলল। এমন কি কেমন করে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছে, সেইটা তিনি খুলে বললেন। এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন। বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। আর দয়ার নবী তাহিয়াতুল কালবির মুখে ওই ঘটনাটা শুনে নবী আমার কান্না কাঁদতে লাগলেন। আল্লাহর নবীও কেঁদেছিলেন তাহিয়াতুল কালবির ঘটনাটা শুনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে হযরত তাহিয়াতুল কালবি সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত বড় বড় অন্যায় করেছি, জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজদা করেছি, খোদা বলে মেনেছি, আর জীবনে এতগুলো জীবন্ত কন্যা সন্তান, সন্তান সন্তানকে নিজে হাতে হত্যা করেছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ও দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হুজুর, বলুন বলুন, আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? আল্লাহ বলেছেন, হে আল্লাহ, শুনে রেখে দাও, তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন, যদি তোমরা অনুতপ্ত হও, যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও, যদি তোমরা ক্ষমা পেতে চাও, তাহলে তারপরে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যত বড় পাপ করে ফেলো না কেন, যত বড় অন্যায় কাজ করে ফেলো না কেন, যখন বান্দা আমার কাছে তাওবাতান নাসুহা করে, অন্তর থেকে যখন মাফ চায়, অন্তর থেকে যখন গুনাহ থেকে মাফি পেতে চায়, অন্তর থেকে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই। অন্তর থেকে আল্লাহ নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাইয়াতুল কালবি চুপ করে বসে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর, আমার গুনাহ কি মাফ হবে? দয়ার নবী কিছু বলছেন না, আল্লাহর নবী চুপ করে আছেন, এখনো কিছু বলছেন না। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন
জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? জোরে হবে না? না, আমার আপনার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মানে নবী যে কথাগুলো বলেছেন হাদিস, সেগুলো নবীর কথা মানে কি হাদিস, সেগুলো সব আল্লাহরই কথা, নবীর মুখ থেকে বেরিয়েছে। কথা ঠিক না বল? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ বলছে শুধু এই হাদিসগুলো নেবো, ওগুলো নেবো না। বললে ঈমান থাকবে? বললে ঈমান থাকবে? নবীর সব কথা নিতে হবে, কোনো কথা বাদ দিলে হবে না। সব কথা মানতে হবে, জানতে হবে, শুনতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার ওই সাহাবীর জীবনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইসলাম মিটা দেতা है अगले गुनाहों को, इन्नल इस्लाम यहदिमु मा काना कबलहु व इन्नल हिजरत यहदिमु मा काना कबलहा व इन्नल हज यहदिमु मा काना कबलहु। इस्लाम मिटा देता है अगले गुनाहों को। हे तरुण যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মনে রাখবেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তিনটে জিনিস ভালো করে খেয়াল রাখবেন। যদি কেউ ইসলাম কবুল করে, যদি কেউ ইসলাম মেনে চলে, যদি কেউ ইসলাম গ্রহণ করে, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এক নাম্বার, আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে হজটা করবে, একবার হজ করবে আন্তরিকতার সঙ্গে, আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন। জীবনে অনেক জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, আজ আমি হজ করব, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই যে বান্দা হজ করবে জীবনে একবার, হে যুবকেরা, দয়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা হজ করার পূর্বে জীবনের গুনাহ মাফ করে দেন। আর যদি কোনো বান্দা বান্দে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, হে যুবকেরা, দ্বীনের জন্য যদি তাকে হিজরত করতে হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হতে হয়, একে বলা হয় ইসলামের পরিভাষায় হিজরত। যদি কেউ হিজরত করে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যদি কোনো বান্দাকে হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, হিজরতের পূর্বে যত গুনাহ ছিল আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তিনটে গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিনটে জিনিসে জীবনের গুনাহ মাফ হয়। এক হচ্ছে ইসলাম যদি কেউ কবুল করে তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবে। দুই হচ্ছে হজ যদি কেউ করে নিয়ত করে। অনেকে হজ করতে যায় মার্কেটিং করতে, বুঝতে পারছি কি করতে যায়, অনেক পয়সা, কি করবে, অনেক পয়সা, আমার আপনার পয়সা দেয়া, তাতে হজ করতে গেলে অনেক দিন ধরে টাকা জমি যেতে হবে, বুঝতে পারছেন? 5 লাখ 6 লাখ টাকা খরচা কম বেশি, অনেক জমি যেতে হবে। আর যেসব লোকের দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, তার কতদিন লাগবে হজ করতে? দূর বাবু, একটু ঘুরে আসি, লোকে হজ করতে যায়, একটু দেখে আসি কি আছে ওখানে, আর ঘোরাও হবে, আর একটা মার্কেটিংও করা হবে, আর ডিগ্রিও একটা হবে। এরই হাজি সাহেব, কথা ঠিক না? খালি বলছে আমি হাজি সাহেব, আমি হাজি সাহেব, কথা ঠিক না? রাগ করবেন না বাবা, মুরব্বি আনেরা, আমার তরুণ যুবক, আমি এর আগেও বলেছি, বুড়ো বয়সে হজ করতে যাবেন না। 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেলে আর হজ করতে যাবেন না। যদি যান, ফাঁকা সময় উমরাতে যান, উমরা হজে যান, ঘুরে আসুন। হজের সময় মারাত্মক ভিড়,
এবার আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষ ইন্তেকাল করেছে, কিছু কম বেশি প্রায় হাজার খানেক মানুষ ইন্তেকাল করেছে পদপিষ্ট হয়ে, দুর্বলতার কারণে, প্রচন্ড তাপে, প্রচন্ড রৌদ্রে ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে। স্বাভাবিক, হজ মানে তো কষ্টের জায়গা, কথা ঠিক না ভুল? আগে মানুষ হজ করতে যেত, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো, পানি জাহাজে করে যেত, লোকে ছেড়ে দিত যখন, তখন বিদায় দিয়ে দিত যে আর হয়তো দেখা হবে না। আর তিনি যখন যেতেন চিন্তা করতেন যে আর হয়তো ফিরবো না, কাপড় কাপড় বেঁধে নিয়ে যেতেন, কথা ঠিক না ভুল? ওই এহরামের কাপড়ই তো কাপড় হয়ে। এখন 6 ঘন্টায় হজে যাচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টায় হজে চলে যাচ্ছে। 70 বছর 80 বছর আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন, আমি গিয়ে দেখে এসেছি এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষদের বুড়ো না হলে হজ করতে যায়, বুড়ো বুড়ি হবে তবে হজ করতে যায়। এবারে হজে গিয়ে এত মানুষ ইন্তেকাল করেছে, ভাবতে পারবেন না। সারা জীবন ধরে যা করলো নিয়ম পাশে যদি জিজ্ঞাসা করি হজে যাও না গো হুজুর, আমার কি হজ করার বয়স হয়েছে? সে কি ভাই বয়স হয়নি মানে? বলে হুজুর হজ করে এলে তো মেনে চলতে হবে না, তার মানে হজ করে এলে হুজুর ঠিক মতো নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কোনো রকম অন্যায় কাজ করা যাবে না। তার তো মতলবটা কি বল? কারণ তুমি হজ করতে যাওনি বলে এই অন্যায়গুলো করবে না কেন? হ্যাঁ, মতলব তো ভালো লাগছে না। আরে আল্লাহর নবী তো বলেছেন জওয়ানি বয়সের ইবাদতটা পয়গম্বরী শক্তিতে থাকে, জওয়ানি বয়সের ইবাদত পয়গম্বরী কুওয়াত হাসিল করে। তোমার জওয়ান অবস্থায় হজ করার কথা বলা হয়েছে। 90 বছর বয়স, 80 বছর বয়স, চলারই ক্ষমতা নাই, হজ করতে গিয়ে খালি ভাড়া নিচ্ছে, শুধু গাড়ি ভাড়া নিচ্ছে, এই ভাড়া নিচ্ছে, ওই ভাড়া নিচ্ছে, বলছে আমাকে ঘুরিয়ে দাও, আমি তওয়াফ করতে পারবো না, তুমি আমার হয়ে তওয়াফ করে নাও, নাও টাকা নাও। তাতে নিজের কাজ নিজে করা গেল, নিজে করা গেল বলে আপনার কাজ অন্যজন টাকা দিয়ে করে দিচ্ছে। হে বন্ধুরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরত তাহিয়াতুল কালবি সাহাবী বাবা, এমন সবাই যখন অপেক্ষা করছেন আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উদাস অবস্থায় আছেন, আপনার সাহাবী তওবা করেছেন, আপনার সাহাবী ইস্তেগফার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার সাহাবীর তওবাকে কবুল করে তার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী বলে দিলেন বাবা তাহিয়াতুল কালবি, আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সেদিন থেকে হযরত তাহিয়াতুল কালবি দয়ার নবীর এমন আশিক হয়ে যায়, প্রায় প্রায় দয়ার নবীর কাছে আসেন, প্রায় প্রায় রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, প্রায় প্রায় সরকারে তো জাহান সুলতানে মদিনার কাছে আসেন, প্রায় প্রায় আগায়ে নামদার তাজদারে মদিনাতুল মদিনার কাছে আসেন। সেই থেকে ভাই আবার তারপর থেকে দয়ার নবীর দরবারে না এলে, দয়ার নবীর চাঁদ মুখখানা না দেখলে তাহিয়াতুল কালবি সাহাবীর মোটেও ভালো লাগে না। হে যুবকেরা, আল্লাহ নবী কলিজার টুকরা নওয়াজে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট বয়স, 5 বছর 6 বছর করে তখন বয়স। সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে আপনাদের মাঝখানে আলোচনাটা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়াদার মুরব্বিয়ানেরা, 5 বছর 6 বছর করে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের বয়স।
হযরত তাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর কাছে প্রায় যখন আসতেন তখন বাচ্চাদের সঙ্গে তার একটা খাতির হয়ে যায়, একটা মহব্বত হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায়। যখন দয়ার নবীর কাছে আসেন পকেটে করে একটু খাবার কিছু নিয়ে আসে, এতটাই মহব্বত যে বাচ্চাদেরকে যদি খাবার দিতে দেরি করে ফেলে, বাচ্চারা সাহাবীর দুই পকেটে দুই ভাই হাত গলিয়ে দেয়। সাহাবীর দুই পকেটে দুই ভাই হাত গলিয়ে দেয়, এতটাই মহব্বতের সম্পর্ক বাচ্চাদের সঙ্গে ছিল। একদিনকার ঘটনা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সাহাবীর চেহারা ধরে আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে এসেছে। মনে রাখবেন, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, চেহারা ধরতে পারে। হে বন্ধুরা, হে আমার বন্ধুরা, শুনলেন বাবা জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে বাবা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কালবের চেহারাখানা ধরেছেন। চেহারাখানা ধরে আল্লাহর নবীর দরবার শরীফে এসে হাজির হয়েছেন। সামনে এসে বসে জরুরি আলোচনা করছেন, জরুরি কথাবার্তা বলছেন। বাচ্চারা দুই ভাই দুই থেকে দেখছে নানা জানের সাহাবী এসেছে, কিন্তু আমাদের খাবার তো এখনো দিচ্ছেন না। হয়তো তিনি ভুলে গেছেন অন্য দিনের মতো। প্রত্যেকদিন যখনই আসেন, যখনই তিনি আমাদের দরবারে আসেন, তখনই আমাদের আগে খাবারটা বের করে দেন, কিন্তু আজকে তিনি আবার খাবার দিচ্ছেন না। মাঝে মাঝে এরকম ভুলে যান, আমরা ভুলে গেলে তো পকেটে হাত গলিয়ে খাবার বের করি। ভাই হাসান, ভাই হোসাইন, মনে হয় আজকে ভুলে গেছেন, চলো চলো নানা জানের এই সাহাবীর পকেটে হাতটা গলিয়ে দিয়ে খাবারটা বের করে নে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে যান। এইভাবে দুই ভাই ছোট ছোট বাচ্চা, ভাই আমার দোস্ত আমার 6 বছর 5 বছর করে বয়স, বন্ধুরা আমার, সেই সবাই হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আলোচনা করে নানা জানের ওই সাহাবী হযরত তাহিয়াতুল কালবি মনে করে আল্লাহর নবীর সামনে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাতটা গলিয়েছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। আর জিবরাইল ফেরেশতার কতটা মর্যাদা বলুন। নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের নেতা হলেন জিবরাইল ফেরেশতা। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের কাছে নবুয়ত রিসালাত নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবীকে মিরাজে নিয়ে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। কত বড় মর্যাদা জিবরাইল ফেরেশতা। সেই জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ব্যাপারটা কি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হুজুর বলুন তো দেখি, বাচ্চারা আমার পকেটে কেন হাত গলালো? আমার পকেটে কি তারা করছে? কি তারা খোঁজাখুঁজি করছে? বিষয়টা কি একটু আমাকে খুলে বলুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ আছে না নাই? বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো না হলে বলুন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ, আছে না নাই? এত নবী 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 করলে হবে না, বলুন নাউজুবিল্লাহ। দয়ার নবীর মর্যাদা তারা জানে না। আলাম মানে হলো জগৎ, আর আলামের বহু বচন হলো আলামী।
সূরা ফাতিহায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কি পড়ি না? सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का। এই পৃথিবীটা হলো একটা জগৎ, আলাম, আর ওখানে আল্লাহ বললেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলাম আলাম গুলোর জগৎ রব, একটা আলাম নয়, একটা জগৎ নয়।